সো হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। দিনটা ছিল 3rd মে, আর বহু দিন ধরে অনেক প্ল্যান, অনেক কিছু লুকস ডিসাইড করে আমি চলে গেছিলাম সকাল 7টার সময় রুমাদির বাড়িতে। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর বানিয়েছে। আচ্ছা, ফাইনালি আজকে তোমার ডি-ডে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, খুব বৃদ্ধি লুক এক্সাইটেড। কেমন লাগলো? অসাধারণ লেগেছে। আচ্ছা, এখানে বলে রাখি একটা জিনিস, আমি বলে দিই, রুমাদি একদমই কমফোর্টেবল নয় ল্যাশ আর লেন্সে, তো সেজন্য আমি ওটা স্কিপ করেছি। তো কেমন লাগলো বলো ওভারঅল লুকটা? আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি, তার থেকে অনেক বেশি ভালো পেয়েছি। থ্যাংক ইউ, মিনস আ লট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, শ্বেতা। সাজিয়েছেও থ্যাংক ইউ। তারপর 9টার সময় কাজ শেষ করে বেরিয়ে পড়েছিলাম। এখন 9:30 বাজে, সকাল 7টায় গিয়েছিলাম। বৃদ্ধির মেকআপটা কমপ্লিট করে এখন ফিরছি, দেন আবার আসবো, এসে ব্রাইডাল মেকআপটা করব। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করিনি, তাই জন্য একটু ডাবের জল, যেটা আমাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে সারাদিন, আমি আর সুমন্ত দুজনে মিলে চলে গিয়েছিলাম, ডাবের জল খেয়ে নিলাম। তো তারপর আমি দুপুরবেলা আবার রেডি হয়ে চলে গিয়েছিলাম লোকেশনটা খুব সুন্দর সাজিয়েছিল, ভীষণ সুন্দর, যেন একটা ফেয়ারি টেল, ভীষণ ভালো লাগছিল। তো ওদের ডেকোরেশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি শেয়ার করছি। এই যে দেখো কাকু কাকিমার একটা ছবি। তনিমা ভিলা, এটা হচ্ছে আন্দুল রোড। তো এখানে পৌঁছে গেছি আমি টাইমে, বাট এখনও আমার ব্রাইড আসেনি। অনেক কিছু রিচুয়ালস ছিল ততক্ষণ, তাই ব্রাইডের একটু আসতে দেরিও হচ্ছিল। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওদের যেখানে বিয়ের মণ্ডপটা করা হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর সুন্দর সব ব্যাকগ্রাউন্ড করেছিল। তো আমি চলে গিয়েছিলাম রুমে গিয়ে একটু মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম। এই যে মিরর সেলফিটা ম্যান্ডেটারি, তাই না বলো? যারা যারা তোমরা জানো, আমি ভীষণ পছন্দ করি মিরর সেলফি নিতে। ওদের ভারমালাটাও ভীষণ সুন্দর ছিল। তো ব্রাইডের টোটাল ওভারঅল লুকটা ব্রাইড যেরকম চেয়েছিল আমি সেরকমই করেছি, তোমরা রিভিউটা দেখতেই পাবে। তো ব্লগটা কিন্তু ভালোভাবে দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ ব্রাইড নথ পরে রয়েছে? আমি কিন্তু টোটাল ওভারঅল লুকটাই নথ পরিয়েই কমপ্লিট করেছি, কারণ ওদের একটা রিচুয়ালস ছিল নথটা খোলা যাবে না। তো সেইভাবেই আমি পুরোটা কাজ করেছি, মেকআপটা করেছি। আর মায়ের মুখের হাসিটা দেখো, মেয়েকে দেখে এত সুন্দরভাবে মানে কাকিমা হাসছিল, এটাই আমার সব জীবনের সবথেকে বড় পাওনা। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু গয়না এভাবেই পরাই, বাড়ির লোক আমাকে একটা একটা করে দেয় আর আমি একটা একটা করে পরাই, সেই জন্য আমার কখনো গয়না পরানো নিয়ে কোনো অসুবিধাও হয়নি। আর সো কল্ড যে গয়না নিয়ে যে সমস্যাগুলো হয়, সেটা আমার টাচ উড এখনও পর্যন্ত আমার কখনো আমার কেরিয়ারে হয়নি। আমি এই মেনটেন করি এই জিনিসটা বরাবর, প্রথম থেকে আমার কেরিয়ারে। ব্রাইডের রিভিউটাও তোমরা শুনে নাও। তো সেকেন্ড লুক কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ভীষণ টেনশন, আমার বলার কোনো ভাষা নেই। তোমরা খুব কোঅপারেট করেছো, আমি এখন অনেক টেনশন নিয়ে আছি, বাট অল ওভার আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার হাত কলকাটা একবার দেখিয়ে দাও। খুব নমিনাল একটা হাত কলকা। হ্যাঁ, আমি এরকমই চেয়েছিলাম, আমি বেশি খুব একটা পছন্দ আর বেস্ট আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, একদম স্কিন অ্যাকর্ডিং আমি চেষ্টা করেছি। আর আইসটা তুমি যেরকম চেয়েছিলে পেয়েছো, একদম পারফেক্ট, পছন্দ হয়েছে, স্যাটিসফাইড। ওকে, চলো বাই। ব্রাইডের বৌদিও কিন্তু আমার কাছে মেকআপ করেছিল, এবং খুব ব্যস্ততার কারণে আমার পুরো কমপ্লিট লুকটার ছবি ভিডিও নেওয়া হয়নি। অ্যান্ড রুমাদির বউ ভাতের লুকটা আমি নেক্সট ব্লগে শেয়ার করছি। টিল দেন, বাই।